আমি সাধারণত এরকম ভাবে বলি না, কিন্তু একটা নির্লজ্জতার চূড়ান্ত সীমায় কি আমরা পৌঁছে যাচ্ছি? আমি বলছি আজকে তুমি জবাব চাই বাংলা করছো তো, কালকে রাত্রির ৮টার সময় তুমি জবাব চাই বাংলা করতে পারবে কিনা আমি জানি না। তার কারণ যেভাবে রাজ্য পুলিশ থেকে ভয় দেখানো হচ্ছে মিডিয়াকে, এবং যেহেতু তোমরা মিনমিন করো না, হয়তো তোমাকেও ডেকে নিয়ে যেতে পারে। এক, ২ নম্বর আমি যেটা বলছি, তোমরা একটু যদি খেয়াল করো দেখবে প্রথম দিকে আন্দোলনে সবাই কিন্তু মুখ খুলে আন্দোলনটা শুরু করেছিল। তারপর যে রাত্রিবেলা গিয়ে পুলিশ গিয়ে বাড়িতে বাড়িতে ঠকঠকানি শুরু করলো, তারপরেই কিন্তু সব মুখটাকে কভার করা শুরু করলো। আমি একটা এই প্রসঙ্গে বলি, আজকে বিধানসভায় বঙ্কিমদা আছেন, ভালো বলবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যা মানে শাহজাহানকে তুলে নিয়ে ইডি ঢুকলো, ঢোকার ভিত্তিতে তারপর সেখানে ঢুকে গেল এই টেররিস্টরা। আমার প্রশ্নটা হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিনমিনে চ্যানেলে বসে বলেছিলেন শাহজাহান সমাজসেবী, কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শাহজাহান কি করেছে। ফলে যে দলে এই ক্রিমিনালদের এইভাবে ডিফেন্স দেয় সর্বোচ্চ পদের ২ জন লোক, সেই দলে হাজার হাজার শাহজাহান তৈরি হবে না কেন? আমি শেষ করবো আমি আরেকটা কথা বলে। আমি এক্ষুনি বলছিল না অনিন্দ্য সিনহা রায়, যে রাজ্য কেন্দ্রীয় মহিলা কমিশন রেখা শর্মা, তার একটা পোস্ট আমি এখানে পড়ে শোনাচ্ছি দর্শকদের জন্য। অ্যাকর্ডিং টু মাই টিম হু হ্যাজ ভিজিটেড সন্দেশখালী, পুলিশ হ্যাজ ফাইল্ড কমপ্লেন্টস এগেনস্ট দ্য রিলেটিভস অফ দ্য উমেন ভিকটিমস ইনস্টেড অফ ফাইলিং দেয়ার কমপ্লেন্টস। অর্থাৎ যেসব মহিলারা মুখ খুলেছেন তাদের পরিবারের আত্মীয় স্বজনের বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করেছে। এবং আমি তোমাকে লাস্ট রেফারেন্স হিসেবে দিই, একটি নির্দিষ্ট চ্যানেলে তার ভিডিওটা আমার কাছে আছে, যেখানে সুমিত কুমার ডিআইজি বসিরহাট রেঞ্জ তিনি বলছেন যে যারা যারা এটা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অ্যাকশন নেব। ইতিমধ্যে আমরা অনেক মহিলাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিয়েছি, এবং এই মহিলারা বলেছেন রাত্রিবেলা বাড়িতে গিয়ে গিয়ে বলছেন যে অভিযোগ উইথড্র করো। আচ্ছা বলো তো ময়ূরকালী, একটা কথা বলি অনিন্দ্যবাবু একটু বলি, আচ্ছা একটা যার বিরুদ্ধে অভিযোগ আমি শেষ করে নিচ্ছি, অনিন্দ্যবাবু শেষ আমার অভিযোগ রাজীব কুমারের পুলিশের বিরুদ্ধে, আর সেই রাজীব কুমারের পুলিশ আমার বিচার করবে। এটা কিভাবে বঙ্কিমদা আমি ঠিক এই জায়গাতে আমি দেবব্রতদা একদম আমি অনিন্দ্যদা আপনার হয়ে গেছে টাইম, আমি দেবব্রতদা বঙ্কিমদাকে নিয়ে আসতে চেষ্টা করছি। আমি একবার দেবব্রতদা একবার আপনাকে এবং বঙ্কিমদাকে বলার আগে, বঙ্কিমদা বিধানসভাতে দেখেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মিডিয়াকেও অনেক কথা বলছেন, সব মিডিয়াকে নয়, হ্যাঁ জানি যে মিডিয়া চোখে চোখ রেখে কথা বলে, সেই মিডিয়াকে, যে মিডিয়া নির্দিষ্টভাবে সেদিন বাজেট না দেখিয়ে ঠিক করেছিল সারা দিন ধরে সন্দেশখালীর খবর দেখাবে, সেই মিডিয়াকে একবার দেখে নি, তারপরে বঙ্কিমদা এবং দেবব্রত তার কাছেও সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়াচ্ছে, সারাক্ষণ চিতায় আগুন জ্বালিয়ে যাচ্ছে, একটা নিউজ ভালো করে না, এমনকি বাজেটটাও ভালো করে দেখায় না। শেখান না, আমি দেখেছি লক্ষ্য করে নিয়মটা কি। ঠিক আছে, তুমি 50% রুলিং পার্টিকে দাও, 50% অপোজিশনকে দাও, আমার কোনো আপত্তি নেই। তুমি কি করছো? তুমি বিজেপিকে দিচ্ছ 50%, সিপিএমকে দিচ্ছ 25%, 20% দিচ্ছ কংগ্রেসকে, আর রুলিং পার্টিকে দিচ্ছ 5%। কি মনে করো আমরা বেগার না আমরা ভিক্ষুক? আর মানুষকে মিথ্যে বার্তা পৌঁছে দিচ্ছ, মিথ্যে কথা বলছো, একতরফা মিথ্যে রটনা করছো। মনে রাখবে চিরদিন কিন্তু এক জিনিস চলে না এবং চলবে না, ভেজাল খবরের দোকান বন্ধ হোক, ভেজাল মিডিয়া বন্ধ হোক। বঙ্কিম ঘোষ অ্যাড করে দিই শুধু 10 সেকেন্ড। উনি ঘুষ নেন 70% না, 30% লোকেদের কাছে রেখে, তো ওইভাবে মিডিয়ার 70% আমার যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন, আজকে কদিন ধরেই সন্দেশখালীর ঘটনা নিয়ে আমাদের রাজ্যে ভীষণভাবে চর্চা হচ্ছে। আমি বলছি আমাদের রাজ্যে শুধু একটা সন্দেশখালী না, আমাদের রাজ্যের প্রতিটি প্রান্তিক এলাকায় আপনি চলে যান, এরকম সন্দেশখালীর ঘটনা প্রতিদিন ঘটে চলেছে। এখন মহিলারা যেভাবে মিডিয়ার সামনে এসে মুখ খুলছে, একজন মহিলা কখন তার যদি সম্মানহানি হয় বা তার আত্মসম্মানে ঘা লাগে, বা মহিলাদের সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার ইজ্জত, তার ইজ্জতে যখন আঘাত লাগে সে তখন মুখ খুলতে বাধ্য হয়। আজকে সাদে এরা বেরিয়ে আসেনি, এরা আরএসএস নয়, এরা বিজেপি নয়, এরা বিরোধী দল নয়, বিরোধীদের সদস্য নয়, এরা ওই অঞ্চলের মানুষ। তারা বারবার বলছে 13 বছর ধরে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসছি, তারা বারবার বলছে। ফলে সেই শাসক দল আজকে তাদেরকে
তাদের পাশে দাঁড়াচ্ছে না। আজকে আপনি বলুন, আমাদের বিরোধী দল তারা তাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, সরকার পক্ষে যেমন শাসক দলের দায়িত্ব কর্তব্য আছে। একটা গোটা অঞ্চলের মহিলারা যেভাবে বেরিয়ে এসে, বিরোধীরা তো তাদের পাশে দাঁড়াবে। গতকাল আমাদের এতজন বিধায়ক আমরা গেলাম, আমাদেরকে আটকে দেওয়া হলো। আজকে ঠিক হলো আমরা 25 জন যাব, কিন্তু পরবর্তী সময়ে আমাদের বিরোধী দলনেতা সিদ্ধান্ত নিলেন যে না, ঠিক আছে 144 আমরা ব্রেক করব না, আমরা 144কে সম্মান দিয়ে 4 জন মাত্র যাব। তো সেখানে বিরোধী দলনেতা গেলেন, শঙ্কর ঘোষ গেলেন, আরও 2 জন মহিলা বিধায়ক আমাদের ওখানে গেলেন, 4 জন গেলেন, তাদেরকেও পর্যন্ত 140 জারির নামে তাদেরকে ভয় পাচ্ছে কি দেবব্রতদা? ভয় পাচ্ছে কি? অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি আজকে বিরোধীদের কণ্ঠস্বরকে এত ভয় পেয়েছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের কণ্ঠস্বর আর ছায়াকে এত ভয় পেয়েছে, যার জন্য আজকে উনি হয়ে গেছে। দেবব্রত রায়, যদি কোনো, আবার বলছি, যদি কোনো ঘটনা ঘটে থাকে, কোনো আবার নেই। আবার যদি তৃণমূল তুমি পিঠে খেয়েছো, তুমি পিঠে খেয়েছো, তুমি কি ওদের পিঠে খেয়েছো? ওদের রাত 12টা পিঠে খেয়েছো। কি ভাষা! পিঠে খেয়েছো, তুমি কি পিঠে খেয়েছো? শাহজাহানের তৈরি করানো পিঠে তুমি কি খেয়েছো? আমি জানতে চাই, রাতের 12টার মিটিংয়ে তুমি কি খেয়েছো? একদম একদম, আমার সময় শেষ। দেবব্রতদা, আসলে প্রবলেমটা কি বলুন তো? আসলে প্রবলেমটা তুমি কি অনাথ? তোমার বাড়িতে কি আমি এখানে বিতর্কটা থামাতে বাধ্য হচ্ছি। মহিলা কমিশনের রিপোর্টটা দেখা, জাতীয় মহিলা কমিশন সব দেখানো হবে এবং তার পাশাপাশি এটাও দেখানো হবে যে কিভাবে সন্দেশখালীর মানুষ আমাদের পাশে রয়েছে। এই কভারেজটাকে কোনোভাবে থামানো যাবে না। কাল ভোরবেলা থেকে শুরু হবে সন্দেশখালীর কভারেজ। ভয় পান, ভয় পেতে শিখুন, কারণ মিথ্যাচার আর চলছে না। দেখে নিন। আর বাংলা আমরা অবশ্যই দেখি। এই ময়ূকের যে শোটা হয়, এই শো থেকে একটাই চাই যে আমরা প্রত্যেক মিডিয়া আমাদের সঙ্গে থাকুক, সঙ্গে আর বাংলা তো অবশ্যই যেন আমাদের সঙ্গে থাকে, কারণ আর বাংলার কণ্ঠস্বর বা আর বাংলার অনেকটাই উচ্চ আমাদের মনে হয়। সবাই মিলে এইটা আমরা এই 8টা শোটা আমরা দেখি। ওই ময়ূর দাদার এই শোটা আমরা সবাই মানে দেখি সবাই মিলে আর কি, রাত 8টার সময়।